নারকেল সুপুরি গাছের ডালে যেরকম ঝুলছিল অস্তিত্বহীন, অথচ বেঁচে থাকার জন্য মরিয়া, তুইও তো তাই। তুইও তো তাই, ওই নারকেল গাছের ডালটা যেমন ওই ডালটাকে ছেড়ে যেতে পারছে না, গাছটাকে ছেড়ে, তুইও তো সেরকম এই বাড়িটাকে আঁকড়ে ধরে বসে আছিস। যা না, ঝুপ করে বেরিয়ে যা। পাচ্ছিস না কেন? বাড়িটাও চাই, আবার অন্য কিছুও চাই, তা কি হয়? ওই যে ডালটাকে দিয়ে তুই নিজের দিকে নিজের সাথে ইয়ে করলি না, ওই ডালটা কিন্তু একটা না একটা সময় ঝড়ে হাওয়াতে ঝুপ করে নিচে পড়ে যাবে। ওর ওপর দিয়ে তখন সাইকেল, লোকজন মারিয়ে মারিয়ে চলে যাবে। বুঝতে পারছিস তো? ওই দিনের জন্য তুইও অপেক্ষা কর। ওর সাথে রিলেট করতে পারছিলি না? বেঁচে থাকার জন্য কি মরিয়া চেষ্টা, যেটা তুই করছিস এখন। মানুষের কাছে ভালো থাকার জন্য কি আপ্রাণ চেষ্টা করছিস, যে আমি তো ভালো, আমি তো সোশ্যাল মিডিয়ায় কিছু দেখাইনি, আমি তো আমার বন্ধুদের কাছে মিথ্যা কথা বলেছিলাম, তাই না? ওই নারকেল গাছটার পাতাটাও ওইখানে আটকে আছে, বৃথা চেষ্টা করছে আটকে থাকার। বৃথা চেষ্টা, যেটা তুই করছিস, বৃথা চেষ্টা। ওইখানেই ঝুলে লটকে আছিস, কেউ দেখছে না, শুধু দুলছিস আর দুলছিস। কোন সময় হাওয়ায় ফুস করে পড়ে যাবি, সেই দিন আবার আমরা আছি তো, তার জন্য আছি, বলহরি করার জন্য আমরা তো আছি। অপেক্ষা কর। তো চলো বন্ধুরা, মেন কোর্সে যাই। মামির প্রেম কাহিনী শুনেছ কি তোমরা? হ্যাঁ, সেই শুনেছিলে রাধার প্রেম কাহিনী। সেও এক মামি, এও এক মামি, রাধা রানী। উফ, আমি যখন একবার একটা ভিডিও করেছিলাম যে রাধারানীর প্রেম কাহিনী শুনতে শুনতে মামি ময়ে ময়ে যখন হচ্ছিল, তখন আমি একটা ভিডিও করেছিলাম রাধারানী বলে। তখন আমাকে অনেকে বলেছিল, হ্যাঁ রাধারানীর সাথে এসব তুলনা করছেন, এই করছেন। বাবা, রাধারানী কী করেছে, কী করেছে আসল রাধারানী? আসল রাধারানীর থেকে 3 গুণ বেশি করছে এই রাধারানী, এই রানী এই রাধা, ময়ে ময়ে রাধা। বলো তো তোমরা, কি না করলো? উড়ে উড়ে যাচ্ছে, করে করে চলে আসছে। কি অবস্থা বাবারে বাবা! আমাদের রাধা, আসল যে রাধা, সে কিন্তু এতটা নোংরামো করেনি। এখানেই হচ্ছে পার্থক্য, তাই না? মামা ভাগ্নির সম্পর্ক ঠিকই আছে, মামি ভাগ্নি ভাগ্নে, কিন্তু দেখো ওই রাধা আর এই রাধা, মাগো মা, সত্যি চাঁদে আর পো। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা যেটা, সেটা হচ্ছে মামি তার ছোটবেলার প্রেম কাহিনী বলেছে আমাদের কাছে। আবার বলেছে, তোমরাও পারলে বলো তোমাদেরটা। ওরে বাবা রে বাবা, কি মানে শখ! হ্যাঁ, মামির আবার এই সব দিকে কিন্তু বেশ নজর, বেশ এন্টুকুলো যত যত ব্যাপার আছে, যেখানে যেখানে সব জায়গায় দেখবে মামি। সব জায়গায় দেখবে মামি। আর তারা যারা আর কি, কি বলবো, জঘন্য জঘন্য কাজ করে, যেখানে 90% মানুষ মানে সমর্থন করে না, সেখানে কে আছে? মামি। বুঝেছ? মামি হচ্ছে ওই যে 17 মামি আর অসতেরো মামি। যেমন ওই যে আমাদের সারদা মা, মানে 17 মা, অসতেরো মা। এ হচ্ছে 17 মামি, অসতেরো মামি। তো তোমাদের কাছে আর কি বলবো মামির গল্প, বুঝলে? মামি গল্প বলে না আমাদেরও মনে মনে করিয়ে দিয়েছে, আমরাও ছোটবেলায় কি করেছি, কিভাবে প্রেম করেছি না করেছি। ও মামি, আমার প্রেমের গল্প আবার তোমাকে বলতে বসবো না, থাক, সে আর বড় বড় গল্প। তো তুমি যে ঢপ মেরে গল্পের বললে, বাবা মামি, তুমি যে ঢপের গল্প বললে, তুমি নিজেই ভুলে গেছো তোমার স্কুল ড্রেস কি ছিল। ও মামি, তোমার স্কুল ড্রেস কি ছিল তুমি ভুলে গেছো? মানে এত জল মিশিয়েছো, এত জল মিশিয়েছো, নিজের স্কুল ড্রেস ভুলে গেছো? হায় 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 রে! ওরে মামি, একটুখানি নিজের দিকে তাকা। মন্দিরাকে দেখতে দেখতে এমন পাগলি হয়েছিস যে তোকে আর দেখা যাচ্ছে না, একদম শুকিয়ে চামচিকে হয়ে যাচ্ছিস। বাপরে বাপ, এ কি অবস্থা! যাওয়া একটু গায়ে গতরে লেগেছিল, যে মালকিন তাড়িয়ে দিল, লাঠিয়াটা মেরে দিল, ব্যাস শুকিয়ে পুরো চামচিকে হয়ে যাচ্ছিস। ব্লগ চ্যানেলে দেখা যাচ্ছে তোর আসল রূপটা। একটা মানুষের কি করে দুরকম রূপ হয় বলো তো তোমরা? একই ঘরে, একই ক্যামেরায়, একই টাইমের মধ্যে মামি একেবারে ক্লান্ত হয়ে ঝুঁকে নুয়ে কেলিয়ে পড়ছে, আরেক বেলায় আবার এইরম করে তেড়ে ফুড়ে উঠছে মামি। ও সত্যি, তুই মামি ময়ে ময়ে একেবারে ঠিক, একেবারে পারফেক্ট মামি ময়ে ময়ে। না হলে তোর এই অবস্থা হয়? হ্যাঁ, তুই বসেছিস এখন প্রেমের গল্প শোনাতে। কে শুনতে চেয়েছিল তোর কাছে তোর ছোটবেলার প্রেমের গল্প? তুই তো ছোট থেকেই প্রেম করেছিস আর লজে ঘুরেছিস, সে তো আমরা জানি। এ তো তোর চোখ মুখ আকার ইঙ্গিত, তোর চেহারার ইয়ে, তোর রিলস, বাবারে বাবা, তোর রিলস দেখে তো পরিষ্কার। আর তুই তো বাবা প্রথম দিনই শ্বশুর বাড়িটাকে লজ ভাবলি। বল, কোন মেয়েটা ভাবে? কোন মেয়েটা ভাবে? যে মেয়েটা কুড়ে ঘর থেকে এসে দোতলা পায়, সে তো ওটাকে রাজপ্রাসাদ ভাবে, সে ওটাকে রাজপ্রাসাদ ভাবে। আর তুই কি ভাবলি? লজ। কেন রে? লজ দেখে দেখে বড় হয়েছিস, এটা তার প্রমাণ।
আর লজে তো আর কেউ একা যায় না, লজে আবার সব লেজুরগুলোকে নিয়ে যায়, লজে লেজুর ছাড়া তো যাওয়া যায় না। তো তুই সেই করতিস, তাহলে আবার তুই এত বড় বড় কথা কি করে বলিস বলতো অন্যকে নিয়ে? মন্দিরা 5টা বিয়ে করেছে, 12টা ওই করেছে, তুই তো 14টা। ও যদি 12 হয় তুই 14, অলওয়েজ তুই দুটো বেশি। সত্যি তুমি অলওয়েজ দুটো বেশি, বুঝেছো? তোমার তো গুণের শেষ নেই, তুমি তো গুণবতী কন্যা। বাবারে বাবা, সত্যি অবাক হয়ে যায় তোকে দেখলে পরে। তোকে এখনো যারা সাপোর্ট করে না, সত্যি দেখবি একটা দিন আসবে তোর সাপোর্টাররা তোকে মুখে জুতো মারবে। তোর মুখে তোর সাপোর্টাররা যেদিনকে জুতো মারবে সেদিনকে তুই একদম পারফেক্ট জায়গাটা পাবি। এখনো তোর সাপোর্টারদের নিয়ে খুব মানে না বড়াই করিস, তার সাপোর্টাররা আস্তে আস্তে সরছে, তুই ভাবিস না। এই তো দেখলাম দীপ্তিদির কমেন্ট বক্সে গিয়ে করে এসছে পি মজুমদার। ছি 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 ছি। তোর আসল চরিত্রটা যখন বুঝতে পারবে, যারা এখনো বোঝেনি বুঝতে পারবে, তারা তোর পাশে থাকবে না। যদি তাদের মধ্যে ভদ্রতার লেশ মাত্র থাকে, তারা তোর পাশে থাকবে না। না জেনে তোকে অনেকেই ভালোবাসে, না জেনে তোকে ভালোবাসতেই পারে, কিন্তু যখন তোর আসল রূপটা দেখবে, কোনো মানুষ যদি ভদ্র সভ্য শিক্ষিত মানসিকতার হয়, তোর পাশে থাকবে না। থাকবে না, লিখে দিলাম আমি। যেরকম সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছে, তারা একই তো চন্দনা আর ওই হে বাবা কি সব নাম, বিদিশা, তারপরে ওই 3টে 4টি তোর ঘুরে 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 ঘুরে। আর কি করবে বল? আর তো কিছু করার নেই। তো যাই হোক, ভিউজ তো হয়, আমরাও সবাই দেখি বলে, তাই না? তাই জন্যই হয়। যেদিন সবাই দেখা একসাথে বন্ধ করে দেবো, সেদিনকে তুই বুঝতে পারবি কত ধানে কত চাল। হ্যাঁ, তুই বলতে বসেছিস ওর পোষ্য নিয়ে, বাবা ওর পোষ্য নিয়ে তো ওরা দীঘায় গেছে, ওরা ঘুরতে গেছে, ট্রেনে করেও বোধহয় না, বা কিসে করে, গাড়িতে করেও বোধহয় নিয়ে গেছে। আমি এরকম দুটো একটা ভিডিও দেখেছিলাম, অত আমার মনে নেই। কিন্তু তুই কি করেছিস বল? তুই কি করেছিস বল? যখন শ্রাদ্ধ বাড়ি যাস, শ্বশুর শাশুড়ি যায়, তো সেখানে শ্রাদ্ধ বাড়িতে, বিয়ে বাড়িতে, লোকের বাড়ি অনুষ্ঠানে, সেখানে যখন লোকে বিরক্ত বোধ করে, সেই জায়গাগুলোতে নিয়ে যাস। সেখানে মানুষ একটু শান্তির জন্য, যে একটা শ্রাদ্ধ বাড়ি, সেখানে সবাই শান্তিতে চুপচাপ একটা ইয়েতে থাকে, সেখানে তুই তোর পোষ্য নিয়ে যাস। তুই এতটাই নচ্ছার মেয়ে ছেলে, যাবি না? পোষ্য থাকলে যাবি না। আর তুই কি করিস? পোষ্যকে একবার ইয়ের বাড়িতে, কি বলে, জয়িতার বাড়ি, ব্যারাকপুর, মনে আছে? জয়িতার বাড়ি রেখে সেই কি করতে যেন গেছিলি, মনে নেই? তারপরে ওই পাড়ায় যে দুটো যমজ বাচ্চা, ওদের বাড়িতে ওর মার কাছে রেখে দিতিস। ছেলেগুলো কি পরিমাণ ভালোবাসতো তোর পোষ্যর চার পেয়ে পোষ্যটাকে, কি পরিমাণ ভালোবাসতো। আর এখন তাদের বাড়ি রাখতে পারিস না। তারপর পাশের বাড়ি, মিঠুদি না কি যেন নাম ছিল, ওই যে তোর জায়ের বাড়ি, মিঠুদির বাড়ি, তারপরে হচ্ছে জয়িতার বাড়ি। জয়িতা তার ফ্ল্যাটের মধ্যে যেখানে বারণ ছিল, সেখানেও 10-12 দিন রেখেছিল। হ্যাঁ, এখন আছে তাদের কারোর সাথে তোর রিলেশন নেই তো, আর তারা তোকে ভালোবেসে কিন্তু তোর এই পোষ্যটাকে রেখেছিল। অথচ দেখ, মন্দিরারা যখন কোথাও যায়, তখন ওর শাশুড়িকে রেখে যায়, ননদকে রেখে যায়, মাকে রেখে যায়। কোনোদিন তোর মতন এরকম ওর তার বাড়িতে রেখে উড়ে উড়ে যায় আর করে করে আসে করেনি। দেখেছিস তো? তোর মতন মানে লুচ্চা লপঙ্গা অন্তত মন্দিরা নয়। পোষ্যটাকে পুষেছে যখন, তখন তার ঠিকই দেখাশোনা করে। 12 বছরের একটা পোষ্য অসুস্থ তো হবেই, তো তুই তাকে নিয়ে বসেছিস আলোচনা করতে। তুই যখন ওপরে রেখে যাস, বাচ্চাটা তো ভাত খেতে পায় না, কারণ তাদের পক্ষে সম্ভব না। তাদের একটা সময় শুনেছিলাম হাঁপানির টান আছে, তারা পোষ্য আনতে দিতে চায়নি, জোর করে এনে রেখেছিলি। আজকে তাদের বাড়ি, তাদের কাছেই রেখে যাস? আদৌ কি রেখে যাস? আদৌ কি তারা রাখতে দেয়? সন্দেহ আছে। দেখাস না তো কোনোদিন? দেখিয়েছিস কি কোনোদিন যে ওপরে রয়েছে ও? দেখাস তো। যখনই দেখাস তখনই নিচের ঘরে, বারান্দায়, এখানে ওখানে দেখাস। ওপরে যে রেখে আসছিস, ওপরে যে ও আছে, এরকম একটু ভিডিও করে দেখাস তো। পারবি না করতে, পারবি না। এই তো জামাই ষষ্ঠী ভিডিও দেখলাম, কাউকেই দেখাতে পারলি না। শাশুড়ির এই সাইডটুকু দেখিয়ে নিজের ওই হান্দে পান্দে খাওয়াটা দেখালি। তোর নাকি শরীর খারাপ, পুরো নাটক করলি। তোর এই শরীর খারাপের নাটকটা আমরা সবাই বুঝে গেছি, কারণ এতগুলো লোকের রান্নাবান্না হয়তো তোকে করতে হতো, সেই জন্য তুই আর শুয়ে পড়লি বিছানায়। তোকে যারা চেনে না, তারা এখনো জন্মায়নি, বুঝেছিস? তারা এখনো জন্মায়নি। আমরা যারা জন্মে গেছি, মৃত্যুর দিকে এগিয়ে গেছি, তোকে হাড়ে হাড়ে চিনে চিনে তারপরে যাচ্ছি। আর যারা চেনে না, তারা এখনো তোর হয়ে প্রশংসা করে। আর যারা তোর মতন, তারা তোকে সাপোর্ট করে। ছি, ভাবতেও অবাক লাগে। বসে পড়েছিস প্রেম কাহিনী বলতে, নিজের স্কুল ড্রেস বলে গেলি। আমরা তো কই ভুলিনি এখনো পর্যন্ত আমাদের কি স্কুল ড্রেস ছিল। ক্লাস 9-10 পর শাড়ি ছিল, তখন আমাদের সময় ক্লাস 9-10-11-12 শাড়ি ছিল, বুঝেছিস? তারপর চুড়িদার হলো। তো আমার চুড়িদার ছিল না কখনো, আমার শাড়িই ছিল। যখন আমি 11-12-এ উঠলাম, তখন অরেঞ্জ কালারের শাড়ি ছিল।
আর যখন আমি 9-10-এ পড়তাম তখন ব্লু কালারের সাদা আর ব্লু কালারের শাড়ি ছিল, আর ব্লু কালারের ব্লাউজ ছিল। সত্যি ব্লুও পড়তে পারতাম, সাদাও পড়তে পারতাম, দুটোই পরা যেত। তো তুই এগুলো কি করে ভুলে যাস যে ওপরে শাড়ি ছিল, না এইটা ছিল স্কাই কালার ছিল, না ওই ছিল? কি করে ভুলে যাস? আসলে কি বলতো, গল্পের গরুকে কাছে তুলিস কখন আর কখন নামিয়ে ফেলিস বুঝতে পারিস না। তোর তো এই প্রেমটার কথা আজ পর্যন্ত বলিসনি। একটা তো শুনেছিলাম তোর ওই বিবাহিত মহিলা পুরুষের সাথে সম্পর্ক ছিল, পরে জানতে পারলি বিবাহিত, তারপর তাকে ছেড়ে দিয়ে তারপরে এই বেলুর সাথে বিয়ে হলো। তো এগুলোই তো বলেছিলি এতদিন ধরে। হ্যাঁ রে, তোর তো 6 বছরের ছোট একটা ছেলের সাথে খুব ভালো রিলেশন ছিল, সেটা কে? সেটা একবার বল, পরিষ্কার করে খুলে বল। সেটা তো তুই নিজে স্বীকার করেছিস লাইভে বসে স্বীকার করেছিলি তো, যে না 10 বছর না, তোর মতন 6 বছরের ছোট। তা সেটা তো নিশ্চয়ই যাকে নিয়ে রটেছে সেই। তাহলে বলতে তোর অসুবিধা কোথায়? তুই তো একেবারে সতী সাবিত্রী মহিলা, তোর বলতে অসুবিধা কোথায়? হ্যাঁ, কিছু কথা চুপ করে রেখে দিতে হয়, এই বেলায় তোকে চুপ করে রেখে দিতে হচ্ছে, অথচ অন্যের বেলায় তুমি একেবারে ছিঁড়ে কুড়ে একেবারে তাকে নর্দমায় ফেলে দিতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না, তাই না? তোর মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে ভালো রকম গাতন খেয়েছো তুমি, ভালো রকম বাটাম তোমাকে দেওয়া হয়েছে। তার পরিণাম হচ্ছে এই মুখ চোখের চেহারা। আজকে 4 বছর 5 বছর ধরে তো তোকে দেখছি, বাড়িতে গাতন যখনই হয় তখনই তোমার মুখ চোখের চেহারা ওই রকম হয়। কোনো শরীর খারাপ না, কোনো শরীর খারাপ নয়, নাটক আমাদের সাথে কম মার, বুঝেছিস তো? নাটকটা কম মার, কারণ তোর নাটক আমরা বুঝে গেছি। 22 ঘন্টা পরে 22-23 ঘন্টা পরে ভিডিও দিয়ে বলে 3 দিন পরে এলাম। মিথ্যেবাদী, তুই চূড়ান্ত মিথ্যেবাদী। আর হ্যাঁ, কণিকা আজকে তো মন্দিরা বলে দিয়েছে তোর আর কোনো রাস্তা নেই, তোর আর কোনো কন্টেন্ট নেই, ওই এক মন্দিরা 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 মন্দিরা, বিড়িমাসি বিড়িমাসি বিড়িমাসি। হ্যাঁ, তুই নিজে কি মদমাসি? তুই তো মদমাসি, মদ খাস, মদখোর, মাতালি মাসি তুই। ও বিড়ি মাসি, তুই মাতালি মাসি, এই তো, আর তো কিছু না। লজ্জাও করে না? না তুই অন্যকে নিয়ে বলতে বসে যাস ওর বর এই করে না, ওর বর ওই করে, ও সেই, ওর বর ওই তাই। তোর বরটা কি তুই একবার নিজে ভালো করে দেখেছিস কি? হ্যাঁ, এক স্কুটিতে বসিয়ে মধ্যেখানে বসিয়ে নিয়ে যাচ্ছিস, আহা রে কি ভালো সম্পর্ক। বাপ বেচারার না ফেটে হাতে চলে এসেছিল সমস্ত কিছু, মান সম্মান সমস্ত কিছু শেষ করে দিয়েছিস একই গাড়িতে বসে দুজনকে নিয়ে দিয়ে। লজ্জাও করে না? আবার গান গাইতে বসিস, একটা বাটি নিয়ে ওটা স্টেশনে বসতিস, একদম কিছু টাকা ইনকাম করে আসিস। তোর তো আবার পয়সার খুব দরকার, তাই না? বাবারে বাবা, সত্যি কি দেখাচ্ছিস। যতই তুই ভাব দেখা না যে তোর সাথে আর কোনো কিছু নেই, তোর বরের সাথে একদম কি মাখো সম্পর্ক, কোনো মানুষ বিশ্বাস করবে না, কোনো মানুষকে তুই আর খাওয়াতে পারবি না, এই ওই 2-3টে হতচ্ছাড়িকে ছাড়া আর কাউকে খাওয়াতে পারবি না তুই। ছি, মুখ খুললেই শুধু ম্যান্ডি ম্যান্ডি ম্যান্ডি, মানে বিড়ি মাসি। আরে অন্য কন্টেন্ট কর, দেখি তোর ক্ষমতা কোথায় আছে, কত দূর আছে। মন্দিরাকে ছাড়বি, আবার আরেকজনকে নিয়ে পড়বি। এই তোর কি বলে, মারিয়াকে নিয়ে পড়েছিলি, মারিয়াও দিয়েছে জুতোর বাড়ি, তারপরেও দেখ তোর লজ্জা হয় না। আর আজকে যা দিল, গাড়ির ওপরে তোকে তুলে দিয়েছে, দেখেছিস কেমন লাগছে? গাড়ির ওপরে মাথার ওপরে বসে যেতে, এবার বসে পড় ভিডিও করতে বসে পড়। ছি, লজ্জাও নেই রে। সারা দিন ওর গাড়িতে কি হলো, ওর গাড়ি কেন কিনলো, ও এটা কেন করলো, ও ওটা কেন করলো, বান্ধবীকে নিয়ে বেড়াতে কেন গেল, মাকে নিয়ে গেল না কেন, শাশুড়িকে নিল কেন, ননদকে নিল কেন, পাপড়িকে নিল না কেন? তোর কি রে, তোর কি? হ্যাঁ, লঙ্কা কুমারী, ঝাল, খালি ঝাল আর কিচ্ছু নাই। জানোয়ার একটা, দেখলেই মাথা গরম হয়ে যায়। যা না, ফোট না বাবা, ফোট এখান থেকে। সত্যি, লোককে বলিস না চাল ফোট, আমরাও বলি চাল ফোট, কিন্তু তুই ফুটবি না, তোর ফোটার কোনো ব্যাপার নেই। তুই সারা জীবন ওই পুরি হয়েই বসে থাকবি, ফুটতে আর পারবি না। তুই সারা জীবন ওই পুরিই থেকে যাবি, বয়স যেমন তোর বাড়ছে না সেরকম পুরি হয়েই বসে থাকবি তুই। মানে কি বলবো আর। হ্যাঁ, পোষ্যটার চিকিৎসা হয় না, পোষ্যটার ওই হচ্ছে না, পোষ্যটাকে ওই খাঁচায় আটকে রেখেছে, এই করেছে সেই করেছে, তুই কি করিস? হ্যাঁ, লোক দেখানোর জন্য ওই দুপুরবেলাটা একটুখানি পুলিশ, আর বাকি টাইমটা তো মাটিতেই পড়ে থাকে, দিন রাত্রির মাটিতে পড়ে থাকে। আবার বলছিস কি কথা? আমাদের বাড়ির পোষ্যগুলোকে দেখিস, মানে আমাদের বাড়ি মানে আমার মেয়ের বাড়ির পোষ্যদেরকে, আমার নাতনির সাথে একসাথে তারা এসির মধ্যে খাটে শুয়ে শুয়ে ঘুমিয়ে বড় হয়ে গেল, দেখিয়েছি তো, তাই না মা? হ্যাঁ, তো সেখানে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি, সব খাটের ওপর টান হয়ে শুয়ে থাকে, এসি চলছে, আমার নাতনিও ঘুমোচ্ছে, ওরাও ঘুমোচ্ছে। পুষতে হলে তাদেরকে ওরকমভাবেই পুষতে হয়। কিন্তু তুই দেখ, তোর আবার ছেলে,
তো তোর ছেলেকে এরকম ভাবে অযত্ন করছিস, তুই কি করে আবার অন্যকে বলছিস সারাদিন দই ভাত দই ভাত দই ভাত দই ভাত? আর মাংসটা খালি দেখায়, এই যে মাংস, পোষ্যের জন্য মাংস রেখেছি, মাংস একটা এখন সেদ্ধ করব, সেদ্ধ আর হয় না মাংস, ও বাটিতেই থেকে যায় ওই মাংস, আবার ফ্রিজে ঢুকে যায়। দেখাতে তো হবে শিয়ালের বাচ্চাদের মতন, একবার করে দেখাস আর একবার করে তুলে তুলে রেখে দিস, খাওয়ানোর সময় সেই দই ভাত। তুই আবার বড় বড় ডায়লগ মারিস, একদিন ভালো করে দেখাস তো তোর শ্বশুর শাশুড়ির কাছে ওই পোষ্যটা আছে। আর যখন যায়, তুই যদি 5 দিনের জন্য কোথায় যাস, 5 দিন ধরেই ওই বাচ্চাটা ওই স্টিকগুলো খেয়ে থাকে, ভাত জোটে না, কারণ ওদের পক্ষে সম্ভব না ওকে ভাত করে খাওয়ানো, তাহলে বুঝতে পারছিস? আর ওরা বাচ্চাটাকে বাড়িতে রেখেই যায়, সাথে কাউকে না কাউকে বাড়িতে রেখে যায়, তুই ওদের সাথে তোর তুলনা করছিস। হায় 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 রে ভগবান, তোকে আর কিছু বলার নেই, বুঝেছিস তো? তোকে আর কিছু বলার নেই, এখন তুই মুখ থেকে যা বার করবি কোনো মানুষ আর সেটাকে ভদ্র ভাষায় ভালোভাবে নেবে না, ওই হতচ্ছাড়িগুলো ছাড়া, আর কিছু নেই। ছি, তুই আবার প্রেম কাহিনী বলতে বসেছিস, তোর তো সারা জীবনে প্রেম আর প্রেম, 5 বছর ধরে ভাগ্নের সাথে প্রেম করছিস, তা আবার কি বড় বড় কথা বলছিস রে? তাও যদি বাইরের কারোর সাথে করতিস তাও এটা মানতাম যে না ঠিক আছে, চলো বরের সাথে পোষাচ্ছে না, অশান্তিতে আছে, ঠিক আছে। কি করলি? ছেলে তার সাথে, এই তো বসিরহাটের ঘটনাটা শুনেছিস নিশ্চয়ই, তোর চোখে পড়েছে নিশ্চয়ই, দেখেছিস তো কি করুণ পরিণতি। তোরও না আবার ওই রকম করুণ পরিণতি হয়, তবে তুই ওই দিকে যাবি না, কারণ তোর তো নিজেকে ভালোবাসিস না তুই প্রচন্ড বেশি, তুই ওটা করতে পারবি না। ও না করে বসে তখন সারা জীবন কি করবি বলতো, কি করবি? আর তুই তো আবার উলা ফুলা কাঁদবি, উলা ফুলা নাকি যেন কি কাঁদবি ওর বিয়ে হলে। ছি, লজ্জা করে না তোর এইসব কথাগুলো তুই বলে রেখেছিস? লজ্জা করে না? মারিয়ার বাড়িতে রেখে বেঙ্গালুরু দৌড়ে দৌড়ে প্লেনে করে উড়ে উড়ে চলে গেছিলি, কি করতে গেছিলি? সব মিথ্যে কথা বলছে না সবাই, সবাই মিথ্যেবাদী আর তুই সত্যিবাদী যুধিষ্ঠির। ছি, একদম জল বিছুটি দেওয়া উচিত, একবার জল বিছুটি দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা উচিত, আর কিচ্ছু না। অসভ্য নোংরা মহিলা কথা, প্রেম কাহিনী বলতে বসেছে। মার গাই ম্যান লিট গাই ম্যান, তুমি সবই হয়ে গেছে, তোমার সর্বশেষ, তোমার আর কিছু নেই বাকি অস্তিত্ব, বুঝেছো? তুমি অস্তিত্বহীন, ওই যে নারকেল গাছের ডাল, সুপুরি গাছের ডাল, ওর মতন তুমিও ওই বাড়িতে একটা বোঝা।